আল হারামাইন গ্রুপের যিনি যার বিরুদ্ধে যথেষ্ট করাপশনের অভিযোগ রয়েছে, তার ওখানে তার জায়গাতে গিয়ে বা তার হাসপাতালে বলা হচ্ছে, আমি জানি না এগুলির আসলে সত্য মিথ্যা কতটুকু কি আছে, সেখানে গিয়ে সে উপস্থিত হয়েছেন। মাহতাবুর রহমানের বিরুদ্ধে কোটি কোটি ডলার, কোটি হাজার কোটি টাকা পাচারের অভিযোগ রয়েছে। সেটা প্রমাণ জি। সাপেক্ষ, সেটা ভিন্ন বিষয়, কিন্তু অভিযোগ থাকা অবস্থাতে আল হারামাইন গ্রুপের কোন একটা প্রপার্টিতে নাহিদ ইসলাম গেছে কিনা তার এই ভাঙা পানি, এটা কি সত্য কিনা? তাদের জন্ম কিন্তু বেশি দিন হয়নি, কিন্তু চাঁদাবাজিতে এখন দ্বিতীয় স্থানে আছেন আপনারা, আরিফ ইসলাম আলী, অ্যাকর্ডিং টু ধন্যবাদ আপনাকে। বিনামিনুল্লাহ। এবং বিনামিন ভাই একটা বিষয়ে অভিযোগ তুলছেন যে এনসিপির ক্ষেত্রে যে চাঁদাবাজির অভিযোগ কিংবা হচ্ছে আপনার বড় পর্যায়ে ডোনেশন নেওয়া, সেখানে বিষয়টি হচ্ছে যে দেখেন এনসিপি সিনিয়র চাঁদাবাজি যারা আছেন, হ্যাঁ। না, এই যে বিষয়টি উনি যেটা যেভাবে না, প্রশ্ন হলো বলছেন যে সেভাবে যদি আসলে এটা এটি চাঁদাবাজি না মোটেই হয় তাহলে প্রকাশ করতেছে না কেন ওনাদের ফান্ডিং? হুম। এটি মোটেও হচ্ছে আপনার যুক্তিযুক্ত নয়। কারণটা হচ্ছে যে ওনারা যেভাবে বলছেন যে আপনার ওনাদের হচ্ছে ক্রাউড ফান্ডিং হয়, কারণ আমিও তো গণ অধিকার পরিষদের দীর্ঘদিন রাজনীতি করেছি, রাজনৈতিক পথ চলা শুরু হয়েছে। এবং ছাত্র অধিকার পরিষদে আমরা একসাথে সভাপতি সেক্রেটারি দায়িত্ব পালন করেছি। তো সেখানে কখনোই কি আমরা কি দেখেছি যে পুরো যে খরচ যেটা করা হয় কিংবা সেটা কিন্তু গণ অধিকার পরিষদও প্রকাশ করে না, যে আমাদের এই কর্মসূচি এত টাকা কর্মসূচি হয়েছে, এই ব্যক্তি আমাদেরকে দিয়েছেন। তারা ক্রাউড ফান্ডিং ফেসবুক এবং বিকাশের মাধ্যমে সংগ্রহ করেন, সেই জায়গাটা থেকে তারা তাদের পলিসি অনুযায়ী সংগ্রহ করে থাকেন। কিন্তু এখানে অভিযোগ তুলছেন যে অনৈতিক ভাবে যারা অলিগার কিংবা হচ্ছে অসৎ দুর্নীতিবাজ, তারা হচ্ছে এনসিপি কে টাকা দিচ্ছেন, এরকম অভিযোগ উনি একটা করতে চেয়েছেন, যেটা আমি বুঝতে পারলাম ওনার কথার মধ্যে। আপনি একটি বিষয় গুরুত্বপূর্ণ সেটি দেখেন যে সদ্য সাবেক তথ্য উপদেষ্টা ছিলেন আমাদের নাহিদ ইসলাম। হুম। তিনি জাস্ট এই 1.5 মাস হলেন আর কি উপদেষ্টা দায়িত্ব পদ থেকে বের হয়েছেন, এবং এখনো উপদেষ্টার তথ্য উপদেষ্টা কিন্তু দায়িত্ব আছেন আরো একজন ছাত্র প্রতিনিধি আর কি। হুম। তো এখন পর্যন্ত আপনি দেখেন উনি বের হওয়ার 15 দিন পরেই দেশ টিভিতে কিন্তু তার বিরুদ্ধে একটা মিথ্যা অভিযোগে কিন্তু একটা নিউজ হয়েছে, যে নাহিদ ইসলাম ওয়ার সাথে হচ্ছে তিনি সুপারিশ করে প্রভাব বিস্তার করছে। হুম। তাহলে এই বিষয়টা স্পষ্ট যে মিডিয়ায় নিউজ করার ক্ষেত্রে কিংবা হচ্ছে কোনো সত্য নিউজ প্রকাশের ক্ষেত্রে এনসিপি কিংবা হচ্ছে এনসিপির আহ্বায়কের কোনো ধরনের প্রভাব নেই। হুম। তাহলে এই যে বড় যে ধরনের অভিযোগগুলা করা হচ্ছে যে বা আপনার হচ্ছে বিভিন্ন বড় গ্রুপ কিংবা হচ্ছে যারা বড় ধরনের দুর্নীতির সাথে যুক্ত ছিল, তারা শত শত কোটি টাকা হচ্ছে আপনার এনসিপি কে দিচ্ছে, তাহলে এই নিউজটা কি আপনার ধামাচাপা দেওয়ার মতো, কিংবা হচ্ছে এনসিপির ভয়ের কারণে সাংবাদিকরা করতে পারছে না কিংবা হচ্ছে সঠিক প্রমাণাদি পাচ্ছে না? বিষয়টা কিন্তু মোটেও সেরকম নয়। কারণ আপনারা দেখতে পাচ্ছেন যে এনসিপির সর্বোচ্চ নেতৃত্বের বিষয়ে কিন্তু মিথ্যা নিউজই করতে যেখানে সাহস পাচ্ছে, সেখানে যদি হুম। প্রমাণ সহ সঠিক নিউজ গুলো থাকে, সেই ধরনের নিউজ কিন্তু এখন পর্যন্ত কোথাও কিন্তু আপনার দেখা যাচ্ছে না। আর দ্বিতীয়ত বিষয় হচ্ছে যে বিকেএমইর একটি বিষয় প্রসঙ্গ তিনি টেনেছেন, সেখানে আমি নিজেও উপস্থিত ছিলাম। সেটি হচ্ছে যে সেপ্টেম্বর মাসে, এটা আসলে কোনোভাবে আমাদের দল করার সময়ের ছবি ছিল না। সেটি হচ্ছে যে যখন সেপ্টেম্বর মাস আগস্টের পরপরই হাসপাতালে আপনার শত শত হাজার হাজার সহযোদ্ধারা হচ্ছে চিকিৎসার জন্য ছিল, তখন হচ্ছে যে আপনার বিভিন্ন ব্যাংক কিংবা হচ্ছে যে আপনার সংগঠনের কাছ থেকে বড় ধরনের একটা অ্যামাউন্ট, আপনার 50 লাখ কিংবা 20 লাখ, এই অ্যামাউন্ট গুলো সহযোগিতা করতো। স্বাভাবিকভাবেই যেহেতু অভ্যুত্থানে তখন ফেস হিসাবে সাধারণত সার্জিস আলম কিংবা হচ্ছে হাসনাত, তারা সবচেয়ে বেশি তখন পরিচিত ছিল, বাকি দুজন তো গভর্নমেন্টে ছিল। ফলে যারা ডোনেশন গুলো করতো, তারা সাধারণত আপনার চিন্তা করতো যে ওনারা উপস্থিত থেকে ওনাদের মাধ্যমে হচ্ছে ডোনেশনটা করা। এটা কোনোভাবেই দলের ডোনেশন না, কিংবা হচ্ছে তারা দলের পার্টির ফান্ডে এসে 1 টাকাও দেন নাই। সেই জায়গা থেকে বিকেএমই সেপ্টেম্বর মাসে তারা আহতদের চিকিৎসার জন্য 50 লাখের একটা চেক দিয়েছিলেন সার্জিস আলমের কাছে। এইটা ছিল হচ্ছে আপনার যে ছবিটা পরবর্তীতে হচ্ছে আপনার প্রকাশিত হয়, এবং যেটা নিয়ে নানা ধরনের গুঞ্জন বাধা মানে। তো এইটা ছিল আসলে মূলত সত্য ঘটনা। এছাড়া আপনি যে অভিযোগগুলো তোলা হচ্ছে যে চাঁদা তোলা হচ্ছে, চাঁদা নেওয়া হচ্ছে, এই ধরনের আমরা অভিযোগগুলো আজকেও আসলে দেখলাম আমি আজকেও দেখলাম নাহিদ ইসলাম অসুস্থ অবস্থায়
সিলেটে বেড়াতে গেছে তার স্ত্রীকে নিয়ে। আমি জানি না এগুলি, ফেসবুকে দেখছি এগুলি কতটুকু সত্য মিথ্যা আমি জানি না। হ্যাঁ, এবার নাহিদ ইসলাম শুধু আজকে না, এটা আজকে নাহিদ ইসলাম আজকে যাননি। সেখানে নাহিদ ইসলাম আল হারামাইন গ্রুপের যিনি যার বিরুদ্ধে যথেষ্ট করাপশনের অভিযোগ রয়েছে, তার ওখানে তার জায়গাতে গিয়ে বা তার হাসপাতালে বলা হচ্ছে, আমি জানি না এগুলির আসলে সত্য মিথ্যা কতটুকু কি আছে, সেখানে গিয়ে সে উপস্থিত হয়েছেন, তো এটা নিয়ে অভিযোগ উঠছে। না না না, এই অভিযোগটার বিষয়ে আমি স্পষ্ট করে বললি, সেটা হচ্ছে যে নাহিদ ইসলাম বা হারামাইনে গিয়েছেন, সেটি বিষয়টি হচ্ছে যে দেখেন, নাহিদ ইসলাম আরো 3 দিন আগে গিয়েছে, এটা আমরা জানি, আমাদেরকে বলেই, যেহেতু গেছে সাংগঠনিক সঠিক। ভাবে তার, তিনি গেছেন, তিনি সেটা হারামাইনের উদ্দেশ্যে যান নাই, তিনি সাংগঠনিক ভাবেও সাংগঠনিক কর্মসূচির জন্য সেখানে যান নাই। যেহেতু দীর্ঘদিন তার একটা সাংগঠনিক পুরো এংজাইটি, মানে এক ধরনের প্রেসারে ছিলেন, ঈদের পরে উনি হচ্ছে পারিবারিক ভাবে ছুটি কাটাতে গিয়েছেন, সেটা 3 দিন আগে। যাওয়ার পথে তার হচ্ছে বা পায়ে হচ্ছে ফ্র্যাকচার হয়েছে, এবং সেই ছবি তিনি 3 দিন আগে আমাদেরকে দিচ্ছেন, যে আমার পায়ে আসার পথে, সিলেটে আসার পথে হচ্ছে আমার পায়ে ফ্র্যাকচার হয়েছে, আমাকে হচ্ছে 2-3 দিন রেস্টে থাকতে হবে। তো সেটা কিন্তু আমাদের অভ্যন্তরীণে জানিয়ে গেছেন, যে এটা বিষয়টা এরকম না যে আমি গোপনে হারামাইনের উদ্দেশ্যে গেলাম। আরেকটা হচ্ছে যে যদি আপনার হারামাইনেকে হচ্ছে সহযোগিতা করার জন্য যেতে হয়, সেটা হারামাইনে যেতে হবে কেন? মানে ওই না, না, আমি হসপিটালে আমি উপস্থিত। এখানে বুঝতে চাই তিনি যাওয়ার সময় পা কিভাবে ফ্র্যাকচার হলো, হতে পারে হয়তো কোনো কারণে হয়েছে। হ্যাঁ, না, হওয়ার পর যাওয়ার পথে তার পা ফ্র্যাকচার হওয়ার পরে। মাহতাবুর রহমানের বিরুদ্ধে কোটি কোটি ডলার, কোটি হাজার কোটি টাকা পাচারের অভিযোগ রয়েছে। সেটা প্রমাণ সাপেক্ষ, সেটা ভিন্ন বিষয়, কিন্তু অভিযোগ থাকা অবস্থাতে আল হারামাইন গ্রুপের কোন একটা প্রপার্টিতে নাহিদ ইসলাম গেছে কিনা তার এই ভাঙা পা নিয়ে, এটা কি সত্য কিনা? এটা প্রপার্টিতে যায় না, তিনি তার পায়ের চিকিৎসা নেওয়ার জন্য হসপিটালে গেছেন, সিলেটে সবচেয়ে বেস্ট হসপিটাল, আপনি যদি অনেকের কাছে জিজ্ঞেস করেন সাধারণত এই হসপিটালটার নামেই আসে। এবং এই হসপিটালের কি কি অভিযুক্ত আছে সেই বিষয়গুলো তো আর তিনি হচ্ছে জেনে ওখানে আপনার হচ্ছে যে তাদের হেল্প করার যে উদ্দেশ্যে না, তিনি গেছেন তার চিকিৎসার উদ্দেশ্যে গেছেন, এবং চিকিৎসার উদ্দেশ্যে আবার হচ্ছে তিনি তার চিকিৎসা ওখানে গ্রহণ করছেন। ফলে এখানে অভিযোগটা হচ্ছে যেভাবে তোলা হচ্ছে যে না, অভিযোগ আসার পরে তিনি তার পায়ের ফ্র্যাকচার দেখেছেন, বিষয়টা এটা মোটেও সেরকম নয়। কারণ আমাদের 3 দিন আগে তার হচ্ছে যে পায়ে ফ্র্যাকচার হচ্ছে, যেটা 3 দিন আগেই হচ্ছে আমরা জানতাম, এবং তিনি সেই চিকিৎসা গ্রহণ করছেন। তো ফলে এটা গেছে চিকিৎসা গ্রহণের জন্য, এখন চিকিৎসা গ্রহণের জন্য তিনি হচ্ছে আপনার, তাহলে তো এটা ছবি, এটা সুপ্রিম সিক্রেসি ডিপেন্ড করে যাইতো, যদি তার অসৎ উদ্দেশ্য কিংবা অন্য কোনো মাধ্যম থাকতো, সেটাকে তো হচ্ছে আপনার বের হয়ে যাওয়ার কোনো সুযোগ নেই। আর যদি আপনি ধরেও নেন যে নাগরিক পার্টি অনেকে নানা ধরনের হেল্প করছে, আমি কিন্তু সেই বিষয়টাই বলছি, যে ধরেন এরকম কিন্তু যদি অন্য অন্য গ্রুপ বা নানা ধরনের আলাপ আসে, সেটা তো স্পষ্টভাবেই হচ্ছে সাংবাদিকরা তথ্য প্রমাণ সহই হচ্ছে এটা হাজির করতে পারে। মানে এনসিপির মাধ্যমে মিডিয়া সেন্সরশিপ কিংবা হচ্ছে আপনার সরকারের গুরুত্বপূর্ণ সেন্সরশিপ যে এনসিপির মাধ্যমে হচ্ছে, সেটা কিন্তু মোটেও হচ্ছে